किसने बनाया ये मुजस्सिमा? किसने बनाया ये मुजस्सिमा? হে বন্ধুরা, তোমাদের জন্য সকাল সকাল উঠে আবার একটি মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি আমরা রেলওয়ে স্টেশন আসার কারণ হলো আজকে আমি আমার বোনকে আনতে যাব, তাই আমি আমার বন্ধু রেডিও চলে আসলাম। এটা হলো আমার বন্ধু আর এটা হলাম আমি, পুরো হিরো সেজে চলে এসেছি। আর টিকিট কাটতে ভুলে গেছিলাম, তাই বন্ধু করলাম টিকিট কেটে নিয়ে যায়। বন্ধু টিকিট কেটে চলে আসলো, তার কিছুক্ষণ পরে ট্রেনও চলে আসলো। ট্রেনটা থেমে গেল, তারপরে আমরা চেপে পড়লাম আর সামনে দেখলাম দুটো সিঙ্গেল সিট খালি আছে, তাই আমি আমার বন্ধু গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিল আর এটা কর্ণসুবর্ণ স্টেশন ছিল। আর এই দেখো এটা রেলগেট ছিল। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে একটি কাকা পাপড় আর একটি কাকা ঘুগনি নিয়ে চলে আসলো। ট্রেনে এটাই মজা, যেটা মন দিছে সেটা কিনো আর খাও। আর কিছুক্ষণ পরে একটা হিজড়ে মাসি আসলো। কেউ খারাপ হবো না হিজড়ে মাসি বললাম বলে সামনের দিক থেকে ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো সকাল সকাল বের হচ্ছি তো, তাই এখনো কুয়াশা লেগেই আছে। আর কিছুক্ষণ পরেই আমরা চৌরিগাছা স্টেশনে পৌঁছে গেলাম। একজন লোক চাপলো, তার কিছুক্ষণ পরে ট্রেনটাও ছেড়ে দিল। এই দেখো ট্রেন যাবার জন্য ব্রিজ, কারণ নিচে নদী আছে তো, তাই 5-6টা স্টেশন পার হওয়ার পর আমাদের স্টপেজ চলে এসেছে, মানে সালা স্টেশন পৌঁছে গেছি। তাই আমরা নেমে পড়লাম এবং অটো ধরতে হবে, তাই অটোর কাছে চলে আসলাম। আমাদের কাছে ঝোলা ছিল, ঝোলাটা রেখে দিলাম অটোতে। সকালে কিছু খাওয়া হয়নি, তাই দুটো চা নিয়ে আমরা খেয়ে নিলাম। চাটা খাওয়া শেষ করে আমাদের অটোটাও ছেড়ে দিল। এই দেখো এটা হলো সালারের টাপুর টুপুর লজ। আর কিছু পথ যেতে একটি জিও কোম্পানি পেট্রোল পাম্পও দেখতে পেলাম। ওই চিমনি মতো যেটা দেখতে পাচ্ছ ওটা হলো ধান থেকে চাল তৈরি করার ফ্যাক্টরি। একটি বাস আমাদের টোটোটাকে ওভারটেক করে চলে গেল। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে বাসেও যা যায়, কিন্তু অটোতে আমাকে ভালো লাগে। এই দেখো আমরা আমাদের টপিতে চলে এসেছি, তাই আমরা নেমে পড়লাম। আর আমি ওর ভাড়াটাকে অটোওয়ালাকে দিয়ে দিলাম। বোনের বাড়ি যাচ্ছি আর মিষ্টি না নিলে হয়, তাই মিষ্টির দোকানে গিয়ে সব ধরনের মিষ্টি পাইল করে নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে নেওয়ার পরে টুকটুক ধরে বোনের বাড়ির দিকে রওনা দিলাম। ওই দেখো ছাদের উপরে হেলিকপ্টার ল্যান্ড করেছে, বুঝতে পারছো মুর্শিদাবাদের ট্যালেন্ট। এই দেখো বোনের বাড়ির কাছে পৌঁছে গেছে। সামনে যে দোতলা বাড়িটা দেখতো ওটা হলো আমার বোনের বাড়ি। বোনের বাড়ির কাছে পৌঁছানোর পরে নেমে পড়লাম। যেগুলো আমার কাছে ছিল ভেতরে গিয়ে সব কিছু রেখে দিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ আরাম করে আমরা ঘুরতে চলে আসলাম। এই গ্রামে একটি আস্থান আছে, মানে মাজার, তাই আমরা ঘুরতে চলে আসলাম। আর যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ঈদগার ময়দান। আর তোমাদেরকে আস্থানটাও দেখাবো। এই দেখো এটা হলো আস্তানাটা। আর আস্তানার ঘরটা শুনি নাকি আস্তানার ঘরের ভেতরে কোনো পীরের কবর থাকে। আমার সঠিক জানাও নাই, কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে কেউ ক্ষমা করে দিও। আর আমি নাকে জানলে কিছু কমেন্টও লিখে গিয়ে। হে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম মজাদার ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের মতো বাই বাই, আর দেখা হবে আবার পরের ভিডিওতে।